আপনারা অবশ্যই প্রথমে ভিডিও দেখে বুঝতে পারছেন যে আসলে আমি কিসের উপর এটা ব্লগটা করতেছি। এটা হচ্ছে আমার বাগনি, আমার বাগনির যেহেতু বড় বাগনি একটাই, ওই বাগনির হচ্ছে মুখপ্রসাদ, যেটা বলা হয় অন্নপ্রাশন। অন্নপ্রাশন হচ্ছে যে শিশু জন্ম হওয়ার পর যে মুখে যে ভাত দেওয়া হয় বা কোনো কিছু খাবার জন্য যে একটা অনুমোদন দেওয়া হয় তাকে বলা হয় অন্নপ্রাশন। সেটা হয়তো বা 1 বছর বা 1.5 বছর বা 6 মাসের থেকে এটা দেওয়া হয়। তখন আমার বাগনি ঠাকুর আশীর্বাদে, আপনাদের দোয়া এবং আশীর্বাদে ওনার ওই বয়সটা পূর্ণ হয়েছে বিদায় আমরা অন্নপ্রাশন করতে যাচ্ছি। ঠিক আছে, চলুন এরপর যে আমরা একটু ঘুরে ঘুরে দেখে আসি বারোদি আশ্রমটা। দেখেন এইখানে শিব সেজে সে নৃত্য করছে, নৃত্য তাণ্ডব দেখাচ্ছে এবং অন্যান্য প্রভুরা এখানে দেখে ওর নাচ দেখে মুগ্ধ হয়ে যে যা পারছে ওদেরকে অনুদান দিচ্ছে, টাকা দিচ্ছে। এমনকি এই যে শিব সেজেছে ওনাকে আপনি প্রায় দেখতে পারবেন। আমি যখন ঢাকা থাকতাম তখন আমি দেখেছি সেখানে সে ঢাকা শহরের শাঁখারী বাজার বিভিন্ন মন্দিরে প্রাঙ্গণে কোনো অনুষ্ঠান আচরণে ওনারা এখানে থাকে। আমি ওনাকে অনেকবারই দেখেছি, কিন্তু ওনার তাণ্ডবটা অনেক সুন্দর, দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। হতে পারে তার এই তাণ্ডবে তার জীবিকা নির্বাহ করতে পারে, কিন্তু ওনাকে সচরাচর দেখা যায়। আমি যতবারে দেখেছি, যত অনুষ্ঠানে গিয়েছি আমাদের হিন্দুদের, তখন আমি ওনাকে দেখেছি। এর মধ্যে আরেকজন ভক্ত আসবে, আরেকজন শিব সেজে আসবে, ওনার সাথে তাণ্ডব করবেন, নীলব করবে। তখন দেখেন উনি কিন্তু হাতে একটা ত্রিশূল আছে, যেটা ত্রিশূল বলা হয়, যেটা ত্রিশূল বলা হয়, সেই ত্রিশূলে সে নৃত্য করছে। আর সাথে একটা লোকনাথ বাবার ছবি, তারপর হাতে তিলক আছে, যদি তিলক কথা সেটাও দেওয়া যায়। আর এটা হচ্ছে আমাদের শিবলিঙ্গ। এই শিবলিঙ্গ হচ্ছে শিবের একটা অংশ। ঠিক আছে, এই অংশ এখানে অনেক ভক্তরা এসে বাবার এখানে নমস্কার করে ভক্তি শ্রদ্ধাপূর্ণভাবে মনে আশা পূর্ণ করার জন্য। আর এই বারোদি আশ্রমে দেখেন অনেক ভক্তের সমাগম হয়। আমি ওখানে গিয়েছিলাম অবশ্য সেখানে, কিন্তু এই ভিডিওটা অনেক পুরনো, তাই এই ভিডিওটা ছিল বিধায় আপনাদেরকে আমি অ্যাড করেছি। হয়তোবা যারা দেখেন নাই তারা অবশ্যই দেখতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে। আমি অন্য একটা ভিডিওর মধ্যে আবার আমি যাব, যদি লোকনাথ বাবা নেওয়ায়, তারপরে আপনাদেরকে শুরুতে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও করে আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত আপনারা আমার ভিডিওটা অপেক্ষা থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, ইতিহাস, ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। তো বন্ধুরা, এখানে দেখেন এই আশ্রমে অনেক ভক্ত অনুরাগীরা আসেন। সকালবেলা বাল্য ভোগ দেওয়া হয়, বাল্য প্রসাদ দেওয়া হয়। তারপরে শিশুদের জন্য দুধ থাকে। ঠিক আছে, আর অন্নপ্রাশনের জন্য প্রথমে আপনাদের ওইখান থেকে একটা অফিস আসে, ওই অফিস থেকে আপনাদের দুধ এবং ভাত ওইখান থেকে আপনাদের টাকা দিয়ে কিনতে হবে। কেনার পরে আপনারা কি করবেন, কেনার পর আপনারা ঠাকুরের কাছে যাবেন, যে পুরোহিত থাকে ওনার কাছে যাবেন, উনি মন্ত্র পড়ে আশীর্বাদ করে তখন ওই শিশুর মুখে প্রথম অন্ন তুলে দেওয়া হবে। তারপর সে সবসময় অন্ন ভাত যেটা আমরা স্বাভাবিকভাবে খেয়ে থাকি সেটা আমরা ওই শিশু খেতে পারবে। চলুন আমরা এখন যাব বারোদি আশ্রমের, যে এখানে দেখেন অনেক কবুতর থাকে, কিন্তু এখানে কবুতর কেউ লালন পালন করে না সম্ভবত, যেহেতু জেনেছি এবং শুনতে পেরেছি। এখানে অন্যান্য ভক্ত অনুরাগীরা এসে তাদেরকে খাবার দেয়। অনেক কবুতর আসে, এই কবুতররা তার হাতে খাবার খায় যে দেয়, কিন্তু আমি এখনো আমার সেই সৌভাগ্য হয় নাই, আমি এখনো খাবার খেতে দিতে পারি নাই, কিন্তু গিয়েছে দেখছি, এর দৃশ্য দেখার সৌভাগ্য হয়েছে আমার। কিন্তু দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য, সেটা আপনি না দেখলে, নিজের চোখে না দেখলে সেটা আপনি উপভোগ করতে পারবেন না। ঠিক আছে, তো বন্ধু চলেন আমরা আবার অন্য ভিডিওতে চলে যাচ্ছি। দেখেন খাবার পরে কিন্তু ছাদে উঠে যাচ্ছে, ছাদে উপরে ওঠে এবং অনেকজনের শৈলী বসে অনেক উড়াউড়ি করে, তারপর যে হাত বাড়ায় খাবার নিয়ে তার কাছে যায়। এখানে কোনো দরাবাধা নেই, আপনি ইচ্ছে করলে যে কোনো সময় গিয়ে এই কবুতরকে খাবার দিতে পারবেন। খাবার কিনে আনতে হবে, গম,
ওইখানে দেখবেন অনেক দোকান থাকে, ওই দোকানে আপনার কবুতর খাবার পাওয়া যাবে। ওইখান থেকে আপনি টাকা দিয়ে কিনে এনে আপনি কবুতরকে খাওয়াতে পারবেন যদি আপনার মনে চায় বা আপনার বাসনা থাকে যে আমি বাবার এখানে গিয়ে কবুতরকে খাওয়াবো, এটা আপনার একান্তই ব্যাপার, এতে কোনো দরাবাধা নেই, ঠিক আছে। কিন্তু লোকনাথ বাবার এখানে আসার আগে অন্তপক্ষে আপনার যে রাত্রি যাপন করবেন সেজন্য আগে থেকে ওইভাবেই আপনি সেই সরঞ্জাম দিয়ে নিয়ে আসতে পারেন, বা এখানে অফিস আছে রাত্রে যাপনের জন্য, অফিস থেকে আপনি কিছু টাকা দিয়ে হয়তো বা, আমি সম্পূর্ণ জানি না, কিছু টাকা দিয়ে বা একটা টিকিটের মাধ্যমে আপনি ওইখানে থাল, গ্লাস, বাটি, পাটি থাকার জন্য সব ধরনের সুব্যবস্থা আছে, শুধু ভক্তদের জন্য, ঠিক আছে। আপনারা চাইলে ওইখানে যেতে পারেন। অন্নপ্রাশন যে কোনো অনুষ্ঠানে, আচার অনুষ্ঠানে ওনারা করে থাকে বাবার আশ্রমে, আপনারা যে কোনো সময় যেতে পারেন। কিন্তু কিছু কিছু আরও দর্শন উপভোগ করতে পারবেন যখন এখানে কোনো অনুষ্ঠান হয়, তখন আপনারা এই দর্শনটা উপভোগ করতে পারেন। আর দেখেন এই ভাই ছবি তুলছে ইচ্ছে মতো, এখানে হয়তো বা এরকমও হয় ছবি তোলার জন্য আপনার উপরেও বসতে পারে। এখন আমি যাব, এখন আমি কিছু ভিডিও শ্যুট করব, আমার ভাই বিকাশ সে ভিডিও শ্যুট করতেছে। এখন আরেকটা দেখেন অনুষ্ঠান এখানে বাবার, এখানে হচ্ছে মা কালীর বিগ্রহ ছবি। এখানে সবাই তার মনে আশা পূর্ণ করার জন্য যা মার কাছে চাচ্ছে, তার মনে আশা বা আপনার যত মনে আশা সাধনা, সেটার জন্য আপনি মার এখানে যেতে পারেন। এখানে অনেক মন্দির আছে। হ্যাঁ, এখন আমার বাগ্নিকে নিয়ে আসছে, এখন তারা এই মুখপ্রসাদের জন্য হ্যাঁ হলুদ দিয়ে স্নান করানো হয়। তো আমার বাগ্নিকে স্নান করানো হচ্ছে, স্নান করানো সেটা করানো হচ্ছে। এটা হচ্ছে আমার বোন, আমার ছোট বোন দীপা, স্নান করা হচ্ছে। এখানে স্নান করানোর পর যেটা আমার মামিমা বলল, যেটা একটু তেলপান বাড়ানো হবে, যেটা আমাদের হিন্দু একটা কালচার, যেটা তেলপান বাড়ানো হয়, সেটা মা গঙ্গাকে খুশি করার জন্য হয়তোবা তেলপান বানানো হচ্ছে। আমি যেটুকু শুনেছি, আমি কিন্তু যেতে পাই নাই। এই ভিডিওটা সম্পূর্ণ করেছে আমার ভাই বিকাশ, আমি একটু দূরে ছিলাম, তার মুখে থেকে শোনা। এখন আমরা অন্য একটা ভিডিওতে চলে যাব। এখন দেখেন এখানে শেষ, এটা হচ্ছে আমার বেআইন। হ্যালো গাইস, আমার গার্লফ্রেন্ড, আমার খুব সুন্দর একটা গার্লফ্রেন্ড। ও মাই গড, কি হাসি হে ইয়ার। ও সে কথা বিকাশ তার বেয়ানদের সাথে একটু মজা করে নিল। এখন আমার বাগ্নির যেহেতু স্নান করানো শেষ, এখন শৈল মোছানো হচ্ছে, গা মোছানো হচ্ছে, মুছে এখন আমরা একটু পরেই চলে যাব মন্দিরে। মন্দিরে যাওয়ার পরে এখানে শুরু হবে আচার অনুষ্ঠান। পুরোহিত তার নিজে মন্ত্র পড়ে আশীর্বাদ করবে আমার বাগ্নিকে, সেজন্য সারা জীবন ভালো থাকে, দুধে পাতে যেন থাকে, শান্তি ভালো থাকে, লেখাপড়ার দিক দিয়ে সব কিছু ঠিকঠাক থাকে, সেই বিষয়ে আশীর্বাদ করবে। আমার মামে বলছে যে এখানে ওর নাতি নাকি ঠান্ডা লেগে যাবে, তার জন্য এই কথা বলছে। তখন আমার মা ওকে কুলে তুলে নিয়ে নিল। এখন শৈল মুছতেছে। ঠান্ডা থামছে। স্নেহাকে ঠান্ডা থেকে গরম করার জন্য সে উপরে কাপড় দিল যাতে সে ঠান্ডা না লাগে। কিন্তু দেখেন স্নেহা কিন্তু কাঁদতেই আছে, বাচ্চা মানুষ তো, সে কাঁদে ঠান্ডার জন্য। এখন আমার মারকুলে আছে, ঠিক আছে। চলেন আমরা একটু শিব বাবার এখানে যে ভোলানাথের এখানে দেখেন, এই যে একটা দর্শনীয় স্থান, এই দর্শনীয় স্থান খুব সুন্দর। বারোদি আপনার গেলে প্রথমে এটা চোখে পড়বে, একটু সামনে গিয়ে এটা দেখতে পারবেন। এটা ভোলানাথ জলের মধ্যে আছে। এখন আমার বাগ্নিকে যখন স্নান করার পরে আমার কুলে দেওয়া হলো, এখানে সে কান্দারি করতে, তারপর আমি এই গণেশের পুতুলা কিনে দিলাম। এখন আমরা যাব পুরোহিতের কাছে, যখন ঠাকুর সে মন্ত্র পড়াবে। চলুন আমরা একটু লাইভে দেখি।
বাবা লোকনাথ জয় জয়, বাবা লোকনাথ জয়, বাবা লোকনাথ জয় জয় জয়, বাবা লোকনাথ জয় জয়। মুকুটা মুকুটা এটা দুঃখের দিচ্ছে আপনারা ধরাবেন না তো সুন্দর করে আচ্ছা এমনি কর এমনি কর। পুরোহিত থেকে পদ্মক্ষিণের জন্য পারমিশন পেয়ে গেলাম। এখন আমি পদ্মক্ষিণ করব। পদ্মক্ষিণ করার নিয়ম হচ্ছে সর্বোচ্চ 7 বার আর সর্বনিম্ন 3 বার আপনি ঘুরতে পারেন। আর পদ্মক্ষিণ হচ্ছে আপনি এই যে আশ্রমটা, যে বাবা লোকনাথের আশ্রমটা, এটা আপনারা 3 বার ঘুরবেন। 3 বার, 5 বার, 7 বার, ঠিক আছে। তো এখানে আমরা এখন বের হব পদ্মক্ষিণের জন্য। এখন সামনে একটু আমি ফটোশ্যুট করলাম, যে বিকাশ আমার একটু ফটোশ্যুট করে দে। এখন অনেকজনই আমার বাগ্নি গালে অনেক আশীর্বাদ করতেছে, এমনকি তার ছবি তুলতেছে। কিন্তু ঠাকুরের আশীর্বাদে, আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমার বাগ্নি অনেক কিউট লাগছে। সে বোঝা যাচ্ছে না যে একটা শিশু, একটা বেবি ডলের মতো লাগতেছে। এখন আমরা ছবি তুললাম। আর উনি হচ্ছে আমার বেআইন, নাম হচ্ছে কণিকা। আর উনি আমার বেআইন। আর এটা হচ্ছে আমার ছোট বোন দীপা। আর পিছনে হচ্ছে আমার মা, ঠিক আছে। আমরা একসাথেই সবাই আসছিলাম এই আশ্রমে। আমরা আসছিলাম আমার বাগ্নির ইয়ার জন্য, মুখপ্রসাদের জন্য, অন্নপ্রাশনের জন্য। এই জন্য আমরা সবাই দীপার পরিবার এবং আমাদের পরিবার একসাথেই আমরা আসছি, ঠিক আছে। চলুন আমরা এখন সবাই পদ্মক্ষিণ করব। পদ্মক্ষিণ করার জন্য আমি বের হলাম সামনে, যেহেতু আমি মামা। কিন্তু মুখপ্রসাদের জন্য আরেকটা কাজ হচ্ছে যে, যদি বড় মামা থাকে তাহলে বড় মামাই প্রথম মুখে প্রসাদ দিবে। কিন্তু তার আগে, মামার আগে মুখে প্রসাদ দিবে ব্রাহ্মণ, যেটা পুরোহিত, তারপর মামা দিবে, ঠিক আছে। দেওয়ার পরে এরপরে মুখে প্রসাদ দেওয়ার পরে শেষ আপনারা পদ্মক্ষিণ করবেন। এখন আমরা যাচ্ছি, আমরা পদ্মক্ষিণ আমাদের লাইভে সরাসরি দেখাবো, ঠিক আছে। কিন্তু আপনারা আমার সাথে থাকবেন। আর ভিডিও যারা নতুন আসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের ওই ইতিহাস, ঐতিহ্য, মন্দির, পরিক্রমা সবগুলি আপনাদের দেখাবো, ঠিক আছে। এখন আমরা এই পরিক্রমাটা সরাসরি দেখাচ্ছি। আমি আর বিকাশ ভিডিও করছে, কিন্তু এখানে ভিডিওটা সম্পূর্ণ প্রায় বিকাশই করেছে। আমি একটু হয়তো বা কোনোটা কাজ ছিলাম, আর আসতে পারি নাই। চলুন আমরা সবাই একটু পরিক্রমাটা দেখি। ওই কারণ আমরা আমরা এই সাইডে থেকে নামা, তাহলে ভিডিওটা সুন্দর হবে। এই সাইডে না থাকলে ভিডিও সুন্দর না। এই তোর নয় আরে ওই যে মুসুটা ঘুরে না, এই লোক আমার আপনি আমার পিছিয়ে যায়েন না, পিছিয়ে গেলে ঝামেলা হয়। যান সামনে, যান সামনে, যান। দেখি দেখি
হচ্ছে বিকাশ, ঠিক আছে। সে ভিডিও করার জন্য অনেকে পাগল, তার জন্য তার হাতে এই ভিডিও করার দায়িত্ব দিয়েছে। এই যে আমার ছোট বোন শ্যামল, সে ওনার মুখে মাস্ক দিয়ে রাখছে, ঠিক আছে। সে আমাদের সাথে ঘুরবে, তার জন্য বললাম দাদা চলেন আমাদের সাথে ঘুরি, ঠিক আছে। চলেন একটু দাদা কি বলে একটু শুনি। শ্যামল লাগবে বলে আমি লাগবে না। আসি দাও ক্যামেরা দিলে একটা সেলফি সেগুলো দিলে ভালো আছে না? তিনটা হইলো অনেক পুরনো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটা এক স্মৃতি হিসাবে আমি ইউটিউবে আপলোড করেছি, ঠিক আছে। আর এটা অনেক পুরনো ভিডিও, আমার আরও অংশ ছিল, কিন্তু এটা হয়তো বা কেটে গেছে বা মোবাইল পাল্টাইছে, তার জন্য এটা হইতে পারে। এর মধ্যে আমি কিছু ভিডিও থেকে ভিডিও করেছি, প্লাস কিছু ছবিও ফটোশ্যুট করেছি আমি আর বিকাশ, ঠিক আছে। তো আপনারা এই ছবিগুলা দেখেন, ফ্যামিলি পিক সহকার অনেক আছে, ঠিক আছে। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে জানিয়ে দেবেন পরবর্তী এরকম নোটিফিকেশন পাওয়ার জন্য। কিছু ছবি শুট করার পর আমরা চলে গেলাম আমাদের নিজের গন্তব্যস্থলে। এখানে আমার ব্যান্ড কণিকা কিছু ছবি টবি তুললো, বলো দাদা কিছু ছবি তুলে দিলাম। তারপর আমরা বাসায় গেলাম, যার পরে আমি স্নেহার বিকাশ একটু মজা করতেছিলাম। এই স্নেহার হাতের যে আংটিটা, ঠিক আছে, সে অন্নপ্রাশন উপলক্ষে সেটা গিফট পেয়েছে, ঠিক আছে। এটা মামাদের পক্ষ থেকে স্নেহাকে এটা গিফট করা হয়েছে। কিন্তু আমি আপনাদের এখন দেখাবো যে আমাদের বাগনা বাগনি, যে বাগিনা বাগনি স্নেহা এবং বীর। স্নেহার পর আমাদের আবার বন আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আমাদের বীর আসলো, যেটা আমার বাগিনা, ঠিক আছে। ওর ভিডিও আমি দেব। যদি অন্নপ্রাশনের ভিডিও থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে আমি শেয়ার করব আমার বাগিনার অন্নপ্রাশনের ভিডিওটা, ঠিক আছে। তো বন্ধুরা দেখেন, আমি আমার বাগিনার যে একটু অন্তরঙ্গ একটু ভালোবাসার মুহূর্ত, এটা এখন আপনাদেরকে দেখাবো।
একটু সরাসরি দেখেন। এসব ভালোবাসা থাকলে আর কি লাগে জীবনে, এটাই তো স্বর্গের সুখ। এটা আমার মামা। এটা কেডা? এটা কেডা? এটা কেডা? মামা। এটা কেডা? নাকা বিরে? মামা। এটা ভিডিও করতে বইয়ালে যা। বাহ